দেখো মহানামা, দেখো কাদের মধ্যে তুমি বাস করছো, কারা তোমার আপনজন বলে নিজেদের দাবি করছে। তোমার দুঃখ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, যে যার নিজের কাহিনী শুনিয়ে যাচ্ছে। বোন, বোন কোথায় তুমি? তুমি কি স্বর্গ থেকে দেখতে পাচ্ছ মর্তে কি হচ্ছে? তোমার নিরীহ অসহায় সন্তানের উপর সবাই কি রকম অত্যাচার করছে। হে ঠাকুর, আমাকে এই সবই দেখতে হচ্ছে এখানে থেকে। আমায় কেন তুলে নিলে না হে ঈশ্বর? একটা নিরীহ অসহায় মানুষ, সবাই তার সাথে কিরকম পশুর মতো ব্যবহার করছে, তাকে কৃতদাসের মতো জীবন যাপনে বাধ্য করছে। দোষ করলো কারা, আর কথা শুনতে হচ্ছে কাকে? ঠিক আছে, অনেক বলেছেন আপনারা, আপনাদের আতিথেয়তার আমার কোনো প্রয়োজন নেই। আমি এ দেশ ছেড়ে চলে যাব। মাসুমা, তুমি তুমি চিন্তা করো না মহানামা, আমি তোমাকে নিয়ে যাব। অন্তত সেখানে গেলে তুমি তো এই অত্যাচারের হাত থেকে মুক্তি পাবে, স্বাধীন জীবন যাপন করতে পারবে, শান্তি পাবে। না মাসুমা, আমি কোথাও যেতে পারবো না। এই সিংহল তোমার মাতৃভূমি। যতদিন বেঁচে থাকবো আমি এই সিংহলের মাটিতেই বসবাস করব। আর আপনি ওইভাবে চলে যেতে পারেন না। যতদিন আমি বেঁচে আছি আপনাকে কেউ এখান থেকে তাড়িয়ে দিতে পারবে না। না মহানামা, না। নিজের সম্মান বজায় রাখে আমাকে চোখের জল ফেলতে ফেলতে এই প্রাসাদ থেকে বিদায় নিতে হবে। রাজিমা, রাজিমা, এই পরিবারের বধূ হিসাবে আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে মাসুমাকে যেতে দেবেন না। রাজিমা, রাজিমা, কিছু একটা করুন, উনার এই কান্না থামান, না হলে এই করুণ সঙ্গীত চলতেই থাকবে। আর আমার স্বামী, উনার রক্তক্ষরণ হতে হতে উনি দুর্বল হয়ে পড়বেন। সমৃদ্ধি, আমার এই আর্তনাদ তোমার কাছে করুণ সঙ্গীত বলে মনে হচ্ছে? এইসব চোখের জল ফেলার থেকে ছুটে গিয়ে রাজবৈদ্যমশাইকে ডেকে নিয়ে এলে অনেক লাভ হতো। নোংরা রাজনীতি করার থেকে আহত মানুষের সেবা করা অনেক বেশি পুণ্যের কাজ। দেবী গোদাবরী এ প্রাসাদে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। উনি যতদিন খুশি এখানে থাকুন, মহান আমার অভিভাবক হিসেবে। ঐশিকা, তোমারও নিশ্চয়ই একই মত। হ্যাঁ রাজিমা, আপনি ঠিকই বলেছেন। তাহলে চলো, আর দেরি করে লাভ নেই, রাজবৈদ্যকে খবর দিতে হবে। চলো। এবার আপনি আপনার চোখে জলটা মুছে ফেলুন আর প্রতিজ্ঞা করুন যে কোনোদিন ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন না। আসলে মহানামা, মাসুমা, আমার দিদিরা খুব মনোকষ্টে ভুগছে, একদম একা। আমি এই বন্দিদশায় কিছুই করতে পারছি না, কিন্তু ওর এমন একজনকে প্রয়োজন যে সবসময় ওর পাশে থাকবে, নিজের মনের কথা বলতে পারবে, কারোর কাছ থেকে একটু সহানুভূতি অন্তত পাবে। মহানামা, আমি যাই। ত্রিজটা বোধহয় আমার জন্য অপেক্ষা করছে। জল, এসব নাট্য চর্চার কোনো প্রয়োজন নেই।
কালাভ্রাতে থাকতে আমি শিক্ষালাভ করেছি ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিষয়টাই আমার শেখা হয়নি। আমি যা করি তা মন থেকে করি। আচ্ছা, একটা কথা আমায় সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই একজন রাজকুমার? মুখ সামলে কথা বলো সমৃদ্ধি, সবকিছুর একটা সীমা রয়েছে। সে তো আছে। আসলে আমি কোনোদিন কোনো রাজকুমারকে এমন কাপুরুষিত কাজ করতে দেখিনি, তাই সন্দেহ হলো আপনি সত্যিই রাজকুমার কিনা। সমৃদ্ধি, তোমার কথাগুলো শুনলে মাঝে মধ্যে মনে হয় কি জানো, তুমি মানুষ নও। তোমাকে মনে হয় ছুরিকার ফলার থেকেও ধারালো। সঠিকভাবে ব্যবহার করতে জানলে আঘাত পাওয়ার ভয় থাকে না স্বামী। আর সঠিক উদ্দেশ্যেও ব্যবহার করতে জানতে হয়। শত্রুকে আঘাত করার জন্য, অথবা ধরা পড়ার পর আত্মরক্ষার্থের ব্যবহার করা হয়। আপনার তো এটা জানা উচিত। অন্তত আপনার মতো বীর পুরুষের পক্ষে এটা জানাটাই স্বাভাবিক। কিন্তু আজ তো আমি এক অন্য দৃশ্য দেখলাম। আপনার মতো সিংহ হৃদয়ে একজন মানুষ নিজের হাত কাটলেন কিসের জন্য? না একটা ছোট মেয়েকে কষ্ট দেওয়ার জন্য। সমৃদ্ধি, আর সে ছোট মেয়েটা কি চেয়েছিল? না সে তার ভাই কাকাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসে রাখি পড়াতে চেয়েছিল। স্বামী, আমার আপনাকে মাঝে মাঝে বড় অচেনা লাগে। এই পরিবারের কারোর সাথে, কোনো মানুষের সাথে আপনার কোনো মিল নেই। আশ্চর্য। মহারাজের থেকে আপনি এত আলাদা কেন বলুন তো? মানুষকে চিনতে কখনো কখনো একটা জীবনও কম পড়ে যায়। আর তুমি ভাবলে কি করে দুদিনের মধ্যে তুমি আমাকে চিনে ফেলতে পারবে? চেনার আর কি বাকি আছে স্বামী? দয়া করে এসব বন্ধ করুন। যাদের শরীরে রাজ রক্ত আছে তাদের এসব শোভা পায় না। আর আপনি যদি সহানুভূতি আদায়ের জন্য এসব করে থাকেন, তাহলে আপনি তারও যোগ্য নন। যা হওয়ার তা হয়ে গেছে স্বামী। এবার দয়া করে আপনার সম্মান নিয়ে আপনি বাঁচতে শিখুন। তার সঙ্গে আপনি আপোষ করবেন না। পৃথিবীতে যার সম্মান নেই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাওয়ার জীবনে তোমার মুখ দর্শন করতে আমি চাই না। বেরিয়ে যাও। রাজবৈদ্যমশাই আসুক, আমি বেরিয়ে যাব। আর আপনাকে মুখ দেখাবো কিনা সেটাও আমি ঠিক করব। কারণ আপনার মতো একজন কাপুরুষের নির্দেশ পালন করার কোনো বাসনাই আমার নেই। ত্রিজটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মাসুমা? মহানামা। বলুন, থামলেন কেন? বলুন কি হয়েছে মহানামার? মহানামা ছুরিকা দিয়ে নিজের হাত কেটে এসব কি বলছেন কি আপনি? হ্যাঁ ত্রিজটা, চতুর্দিক রক্তে ভেসে যাচ্ছে।
তুমি কি করলে ভাই? তুমি নিজেকে এইভাবে? আর কি করতে পারে বলো তো? দিনের পর দিন তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। তার কোনো স্বাধীনতা নেই, কিচ্ছু নেই। এখন ভালোবাসা দেখানোর জন্য রাখি পরানো হচ্ছে। আচ্ছা ত্রিজটা, তুমি বলো তো, তুমি কি করতে ওর জায়গায় থাকলে? এভাবে সহ্য করতে পারতে? তবু আমি বলবো মাসুমা, এইভাবে মহান আমার নিজের ক্ষতি করা উচিত হয়নি। আমি এক্ষুনি তার কাছে যাব, তাকে গিয়ে বোঝাবো, তার শুশ্রূষা করব। দাঁড়াও ত্রিজটা, আমায় আমায় যেতে দিন মাসুমা। ভাইয়ের এই অবস্থায় আমার তার কাছে যাওয়া। শোনো ত্রিজটা, মহানামা নিজেকে নিজে ঠিক সামলে নেবে, কিন্তু তুমি কি করবে সেটা তুমি একবার ভাবো। ধন্য আপনি। এই মুহূর্তে এসব আপনার মাথায় আসছে? হ্যাঁ আসছে। তার কারণ আমি তোমাদের দুজনকে ভালোবাসি। আমি মহানামাকে মুক্ত দেখতে চাই, আর তোমার মুখে হাসি দেখতে চাই। কি হলো? কি ভাবছো ত্রিজটা? ভাবছি আমার মুখের হাসি, সুখ, স্বাচ্ছন্দ্য, নিরাপদ আশ্রয়, এসবের বিনিময়েও কি কোনোভাবে আমার ভাইকে মুক্ত করা যায়? তুমি কি বলতে চাইছো বলো তো? আমি এই প্রাসাদ ত্যাগ করে চলে যাব মাসুমা। কি বলছো ত্রিজটা? ঠিকই বলছি মাসুমা। আমি আমার ভাইয়ের জন্য অপয়া। হয়তো হয়তো আমার কপালের দোষেই আমার ভাইকে এত দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। আমি চলে গেলেই দেখবেন তার দুর্দিন কেটে যাবে। হয়তো হয়তো কিছুদিন পরেই সে সিংহাসনে বসবে। তুমি পাগল হয়ে গেছো ত্রিজটা। না মাসুমা, পাগলামোর এখন আপনি কিছুই দেখেননি। তবে এবার দেখবেন, আর আমিও দেখব এবার কে আমার ভাইয়ের মুক্তির পথে কাঁটা হয়, উপদেশ নাকি নাকি স্বয়ং ঈশ্বর। আজ আমি তোমাদের ভগবান বিষ্ণুর 10 অবতার সম্বন্ধে কিছু বলবো। আমরা জানি আচার্যদেব, ভগবান বিষ্ণু বারে বারে অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে আর মানুষ ও মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষাও করেছে। তুমি ঠিকই বলেছ, কিন্তু কেন এই 10 অবতার, কি তাদের বিশেষত্ব, তা কি তোমরা জানো? তাহলে আমি বলি, শোনো। ভগবান বিষ্ণুর 10 অবতার যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে। শুধু একজন অবতার এখনো অবতীর্ণ হননি, তার নাম কল্কি। কল্কির ব্যাপারে আমি পরে বলবো। তার আগে প্রথমেই বলি, প্রথম অবতার মৎস্য। মৎস্য যিনি মহর্ষি মনুকে রক্ষা করেছিলেন এবং মূল্যবান বৈদিক পুঁথিপত্রকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। দ্বিতীয় অবতার হলেন কূর্ম, অর্থাৎ কচ্ছপ, যিনি দেব ও দানবদের সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। তুমি তো চেয়েছিলে আমাকে রাখি পড়াতে, তাই না? হ্যাঁ, এখন পড়ো, আমার এই হাতে রাখি পড়ো। কিন্তু কোন হাতে পড়াবে বলো তো? এই এই হাতে, এই হাতে না, এই হাতে। কি হলো কোনা? তৃতীয় অবতার বরাহ, অর্থাৎ শূকর, যিনি পৃথিবীকে সমুদ্রের হাত থেকে রক্ষা করেছিলেন। কোনা, তুমিও পারলে না, তুমি পারলে না আমাকে হারাতে। আমি সেই রাজকুমার মহান আমার সিংহলের বীর শ্রেষ্ঠ, এখনো আমি ততটাই বীর। তুমি আমায় কোনোদিনও হারাতে পারবে না, কোনোদিনও হারাতে পারবে না তুমি।
এরপরে চতুর্থ অবতার নৃসিংহ, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, যিনি হিরণ্যকশিপুকে হত্যা করে তার বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন। খনার যা মানসিক অবস্থা তাতে আমার একটুও ভালো লাগছে না। অবশ্য ওর মানসিক অবস্থা আজ এরকমই হওয়াই তো স্বাভাবিক। আজ যা হয়েছে তাতে তো যে কোনো মানুষই বিপর্যস্ত হয়ে পড়বে। আমার কি একবার খনার সাথে কথা বলা উচিত? না না, এ তো একান্তই ওর পারিবারিক ব্যাপার। দেখো, তোমরা যদি বিশেষভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই দশাবতারের সঙ্গে বিবর্তনের এক অদ্ভুত মিল রয়েছে। প্রাণের সৃষ্টি হয়েছিল জলে, আর দেখো প্রথম অবতার মৎস্য জলচর প্রাণী, তারপর জলের সঙ্গে স্থলেরও সৃষ্টি হলো। আর দ্বিতীয় অবতার কে এলেন? কূর্ম, অর্থাৎ কচ্ছপ, যিনি কিনা উভচর প্রাণী। এরপর স্থলে যখন জীবন পরিপূর্ণভাবে বিকশিত হতে শুরু করলো, তখন খাদ্যের অভাব দেখা দিল। আর তখনই এলেন তৃতীয় অবতার শূকর, অর্থাৎ বরাহ, যার কিনা খাদ্যের কোনো সমস্যাই নেই, সে যা পায় তাই খায়। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এই পৃথিবীতে সর্বশেষ সৃষ্টি হয়েছিল মানুষ, যার পূর্বপুরুষ কিনা পশু। আর নৃসিংহ দেখো অর্ধেক মানুষ অর্ধেক পশু, অর্থাৎ এমন একজন মানুষ যার মধ্যে পশুর স্বভাব ধর্ম বর্তমান। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো খনা, এদিকে এসো। আমি এতক্ষণ তোমাকে যা যা বললাম তা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। দেখি তুমি কতটা শিখলে। বিষ্ণু দশাবতার যুগে যুগে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কল্কি এখনো অবতীর্ণ হননি। প্রথম অবতার হলেন মৎস্য, তিনি মহর্ষি মনুকে রক্ষা করেছিলেন। আর দ্বিতীয় অবতার হলেন বরাহ, তিনি দাঁড়াও। আমি দ্বিতীয় অবতারের নাম কূর্ম বলেছিলাম, বরাহ নয়। তার মানে তুমি মনোযোগ দিয়ে আমার কথা শোনোনি। বিদ্যার্জন সাধনার বিষয় খনা। তোমাকে দেখেই আমি বুঝতে পারছি তুমি মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু তা বলে বিদ্যা চর্চার সঙ্গে আপোষ কেন?